ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পরিমিতি অধ্যায়ের 16.3-এর গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখব। তো এই অধ্যায়ে মেইনলি আমাদের হচ্ছে বৃত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমত আমরা যে সকল সূত্র আমাদের এই ম্যাথগুলো করার জন্য লাগবে আমরা সেগুলো একটু দেখব। আমি যদিও বোর্ডে লিখে রেখেছি, তাও তোমাদের একটু বিস্তারিত বলার চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। তো বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেন্টার বা কেন্দ্র। আমরা কিন্তু সবাই জানি বৃত্ত হতে হলে তার অবশ্যই একটা কি থাকতে হবে, ব্যাসার্ধ থাকতে হবে। তো ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর, এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে? ব্যাসের অর্ধেক, তাই না? তো আর যদি হচ্ছে আমার ব্যাসার্ধ হয়, তাহলে আমাদের ব্যাস কত হবে? 2r, তাই না? যেটাকে হচ্ছে আমরা ডি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ তোমাকে যদি এক কথায় বলতে চাই, আমরা লিখে হচ্ছে ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 2r। ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? তো আর ব্যাসার্ধ বিশিষ্ট এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। তো আমরা জানি যে বৃত্তের কিন্তু একটা পরিধি থাকবে, ক্ষেত্রফল থাকবে। তো বৃত্তের পরিধিটা হচ্ছে 2πr, অর্থাৎ বৃত্তের পরিধি যদি আমরা বলি তাহলে সেটা হবে 2πr, ঠিক আছে? অর্থাৎ 2π এটা তো ধ্রুবক, আর আর হচ্ছে ব্যাসার্ধ, এটা গুণন হবে। আর বৃত্তের ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে πr²। অর্থাৎ এখানে আমাদের যে হচ্ছে ব্যাসার্ধ রয়েছে সেটার হবে কি? বর্গ। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এই অধ্যায়ের জন্য আরও গুরুত্বপূর্ণ দুইটা একটু সূত্র জানতে হবে, সেইটা একটু তোমাদেরকে বলি। এগুলো এখন আমাদের প্রয়োজন নাই, এগুলো যেহেতু তোমরা শিখে ফেলছো। তো সেইটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। তো দেখো ভাই, যদি আমাদের এইরকম একটা অবস্থা সৃষ্টি হয় যে এখানে একটা কেন্দ্র, দেখো এতটুকু অংশ যদি আমরা দূরত্ব অতিক্রম করি, ঠিক আছে, যে এখান থেকে শুরু করে আমরা এতদূর পর্যন্ত কি করলাম? দূরত্ব অতিক্রম করলাম, যেটাকে হচ্ছে এস দ্বারা প্রকাশ করলাম। আর এই যে এখানে হচ্ছে থিটা কোণ উৎপন্ন হয়েছে। তো আমাদের এইটা হচ্ছে বৃত্তাংশের কি? দৈর্ঘ্য। মানে এই যে একটা বৃত্ত, তার এই ছোট্ট একটা অংশ কি? এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। তো বৃত্তাংশের দৈর্ঘ্য এটা কিভাবে আসে যদি আমরা একটু দেখি, যে দেখো আমরা যে বৃত্ত এই অংশ থেকে শুরু করে যদি এই দিক থেকে পুরোটুকু ঘুরে আসি, তাহলে কত ডিগ্রি কোণ ঘোরা হবে? 360 ডিগ্রি কোণ, ঠিক আছে? 360 ডিগ্রি কোণ কিন্তু ঘোরা হচ্ছে। আর এখান থেকে শুরু করে, যেটা আমরা দেখলাম, এখান থেকে শুরু করে আবার যদি এখানে চলে আসি, অর্থাৎ পুরোটুকু যদি ঘুরি, তাহলে আমাদের পরিধি হচ্ছে কত? 2πr। আমাদের টার্গেট কিন্তু কি? এই বৃত্তাংশের দৈর্ঘ্যটা বের করা। তাহলে 360 ডিগ্রি ঘুরতে লাগে হচ্ছে আমাদের কত? 2πr, ঠিক আছে? অর্থাৎ 2πr দৈর্ঘ্য ঘুরতে আমাদের কত কোণ অতিক্রম করতে হয়? 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা চাই এখন কত? এস, এতটুকুর জন্য কত দূরত্ব অতিক্রম করতে হবে আমাদের? এতটুকুর জন্য আমাদের অতিক্রম করতে হচ্ছে কত? থিটা, ঠিক আছে? তো আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে কিন্তু আমরা কীভাবে লিখতে পারবো? এস এর নিচে মনে করো আমাদের যেহেতু কাঙ্ক্ষিত দরকার হচ্ছে এস, তাহলে এটা নিচে লিখলাম কি? 2πr। আর এই পাশে যেহেতু এস প্রথমে নিয়েছি, তাহলে প্রথমে কী নেব? থিটা। আর এটা নিচে কি আছে? 360। আমাদের দরকার ভাইয়া এসের মান। তাহলে কী হবে? এস ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360 গুণন 2πr। এইটা হচ্ছে কি? আমাদের বৃত্তের একটা অংশের দৈর্ঘ্য, ঠিক আছে? যেটা আমরা হচ্ছে বোর্ডে লিখে রেখেছি, বৃত্তাংশের দৈর্ঘ্য কি? এস ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360 গুণন 2πr। এখানে সবগুলো ম্যাথ হচ্ছে কি আমরা ডিগ্রিতে বের করব। তবে যখন হচ্ছে আমরা হায়ার ম্যাথে দেখব, ওখানে বেশিরভাগ কোণগুলো হচ্ছে কি রেডিয়ানে বের করা হয়, যার জন্য এই জিনিসটা বের করে একটু সহজ। অর্থাৎ তুমি যখন এই 360 ডিগ্রিকে
রেডিয়ানে নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে তখন তোমার জীবনটা অনেক বেশি সহজ। কিন্তু আমরা জেনারেল ম্যাথের জন্য সবসময় ডিগ্রিতে বের করার চেষ্টা করব। মনে করো যে রেডিয়ানে যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে আমাদের সূত্র হবে কি এস ইকুয়াল টু আর থিটা। এতটুকু ম্যাথলি হয়, যা হচ্ছে হায়ার ম্যাথে আমরা দেখছি। তবে জেনারেল ম্যাথের জন্য আমরা এই সূত্রটা মাথায় রাখব। তো এরপরে হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। সেম রকম করে বিষয়টা দেখব একটু, যে আচ্ছা এগুলো একটু মিশে দিই। যে আমাদের দেখো ভাই, যে এখানে মনে করো যে এটা ও, এটা এ, এইটা হচ্ছে কি বি। আমরা এই অংশটুকুর কি করতে চাই? ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তো আমরা যদি পুরোটুকু ঘুরে আসি, আবার কিন্তু হয় মানে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। আর পাই আর স্কোয়ার আমরা বৃত্ত যখন ক্ষেত্রফল বের করব, তখন কত ডিগ্রি কোণ ঘুরতে হয়? 360 ডিগ্রি কোণ ঘুরতে হয়। তো এইবার টার্গেট হচ্ছে আমাদের কি, এ ও বি এই অংশের কি করা? ক্ষেত্রফল বের করা, যার জন্য ঘুরতে হয় কত? থিটা। তো একই রকম করে আমাদের দরকার হচ্ছে এইটা, তাহলে এটা আগে লিখি, এ ও বি, আর এইটার সাপেক্ষে কোনটা আছে? পাই আর স্কোয়ার, এটা একটু লিখলাম। আর এই পাশে এ ও বি এর জন্য ছিল কত? থিটা। আর থিটা নিচে, আর এখানে কত ছিল? 360। তাহলে একই রকম করে আমরা কি লিখতে পারি? এ ও বি থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি গুণন হচ্ছে পাই আর স্কোয়ার। অর্থাৎ আমরা যে এ ও বি এই যে বৃত্তের এই অংশটুকু নিচ্ছি, তো সেই অংশটুকুর ক্ষেত্রফল কি হবে? এই অংশটা হবে। তো এইটা রিলেটেড আমাদের বেশ কিছু ম্যাথ আছে, যেগুলো হচ্ছে আমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ম্যাথ দেখব ইনশাআল্লাহ। আমরা একটা শিশুদের ম্যাথ দেখব, মানে এখানে সব কিছু দেওয়াই আছে, জাস্ট তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো দেখো আমাদের এবার কি বলছে, একটি বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার, ঠিক আছে? বলছে হচ্ছে পরিধি কত? যে ভাইয়া পরিধি নির্ণয়ের কি সূত্র শিখেছিলাম আমরা? পরিধি নির্ণয়ের সূত্র শিখেছিলাম হচ্ছে 2 পাই আর। আর এখানে আরটা কি ছিল আমাদের? আর ছিল হচ্ছে ব্যাসার্ধ। এখন একটু চোখ কান খোলা রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাই না? ব্যাস দিয়ে কিন্তু এই ম্যাথটা হবে না। ব্যাস থাকলে কি করতে হবে? আগে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে। ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ কত হবে ভাইয়া? ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক, আর ব্যাস মানে ব্যাসার্ধ মানে হচ্ছে আর। আর ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত আমাদের? 26। আর আর সমান সমান কি জানি? যে ডি ডিভাইডেড বাই 2। অর্থাৎ এমনি জাস্ট লিখলাম আর কি, 26 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত? 13 হচ্ছে। তো এইবার জাস্ট হচ্ছে আমরা আর এর মানটা এখানে জাস্ট বসাই দেবো, আর কোনো ক্যালকুলেশনে নাই। তাহলে কি হবে? 2 পাই আর, আর এর জায়গাতে হচ্ছে আমরা কত বসাচ্ছি? আর এর জায়গাতে এই যে 13, এইটা জাস্ট হচ্ছে বসাই দেবো, শেষ। তাহলে আমাদের ম্যাথ শেষ। তাহলে কত হচ্ছে? 26 পাই। এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এইবার হচ্ছে আমরা বইয়ের 1 নাম্বার ম্যাথটা দেখব। তো আমাদের বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার, চাপের দৈর্ঘ্য কত? তো আমরা উত্তর করা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমরা সূত্রটা একটু লিখি যে আমাদের কি কি দরকার। তো আমাদের চাপের দৈর্ঘ্য দরকার। চাপের সূত্র ইকুয়ালটা আমরা কি জানি? থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি গুণন সূত্র কত ভাইয়া? 2 পাই আর। 2 পাই আর। দেখো তো ভাইয়া, এখানে আমরা কি কি জানি না? থিটার মান অলরেডি আমরা এখানে জানি। দেখো তো ভাই, থিটার মান কি জানি আমি? হ্যাঁ, এখানে দেওয়া আছে। আবার 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি আছে, 2 পাই এটা আছে। দরকার হচ্ছে আমার আর এর মান। আর এর মান কই থেকে পাবো? এই যে ভাই এখানে ব্যাস দেওয়া আছে। তো ব্যাস থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আর ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কী করতে হবে? ব্যাসকে জাস্ট 2 দ্বারা ভাগ করতে হবে। এই কাজটা একটু আমরা করি। তাহলে এখানে হচ্ছে আমাদের থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর এখানে ডি দেওয়া আছে কত? 126 সেন্টিমিটার। তাহলে আর বের করতে হবে। আর মানে কি?
অর্থাৎ ব্যাসকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে হলো 63 সেন্টিমিটার। 126 ডিভাইড বাই 2, 63 সেন্টিমিটার। তো এই আরটাই জাস্ট এখানে বসাই দেব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। থিটার মান পেয়েছি হচ্ছে কত 30, নিচে হচ্ছে 360 ডিগ্রি গুণন 2, পায়ের মান হচ্ছে 3.1416 গুণন আর পেয়েছি হচ্ছে কত 63। এখন হচ্ছে তোমার কাজ আর নাই, তোমার কাজ হচ্ছে এখন জাস্ট ক্যালকুলেটরে চাপবা, আশা করি উত্তর চলে। ভাইয়া দেখো এইবারে হচ্ছে আমরা সেম সূত্র রিলেটেড আরও একটা ম্যাথ দেখব। তো আমাদের ম্যাথটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এবার কিন্তু আর ব্যাস পড়েনি, সরাসরি আমাদেরকে ব্যাসার্ধটাই দিয়ে দিছে 8 সেন্টিমিটার। একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করো, অর্থাৎ এখানে থিটার মানটাও দেওয়া আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এখানে সকল ডাটা দেওয়া আছে। জাস্ট এইটা স্যার তোমাকে সূত্র জানো কি না এইটা জাজমেন্ট করার জন্য তোমাকে এই ম্যাথটা দিয়েছে। তো আমরা দেখো সূত্রটা কিন্তু অলরেডি সবাই জানি যে বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ভাইয়া, এস ইজ ইকুয়াল টু থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি গুণন হচ্ছে 2 পাই আর। দেখো তো ভাই এখানকার সব ডাটাকে আমি জানি, হ্যাঁ মোটামুটি সব ডাটাই আমাদের জানা আছে। অর্থাৎ থিটার মান এখানে হচ্ছে 56, এখানে 360 ডিগ্রি তো ছিলই, 2 পায়ের মান হচ্ছে এটা হচ্ছে 3.1416 গুণন আর হচ্ছে কত 8। জাস্ট তুমি এখন এখানে ক্যালকুলেটার ইউজ করবা, এটা তোমার অ্যান্সার। আর এখানে হচ্ছে তোমাকে বলছিল বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তকলার নির্ণয়ের সূত্রটাও কিন্তু আশা করি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি গুণন কত পাই আর স্কোয়ার, অর্থাৎ থিটার জায়গায় এখানে কত হবে 56 ডিভাইড বাই 360 ডিগ্রি গুণন হচ্ছে পাই হচ্ছে 3.1416 গুণন আর এর মান কত 8, তার উপরে কী হবে স্কোয়ার। জাস্ট ক্যালকুলেটরের মান বসাই দিবা, আশা করি অ্যান্সারটা চলে আসবে ইনশাল্লাহ। এই ম্যাথটা অনেক বেশি সহজ, জাস্ট সূত্রটা জানা আছে কি না এইটা জানার জন্যই স্যারেরা এই কোশ্চেনগুলো এমসিকিউতে দেয়। এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করলে খুব সহজে এমসিকিউগুলো পারা যাবে ইনশাল্লাহ। হচ্ছে একটা সুন্দর একটা ম্যাথ তোমাদের জন্য বোর্ডে উপস্থাপন করছি, সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে 90 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ কত। তো এইটা হচ্ছে আমাদের খুবই সহজ, যে দেখো একটি বৃত্তের ব্যাস, ঠিক আছে, তাহলে ব্যাসকে আমরা কি করি 2r দ্বারা হচ্ছে প্রকাশ করি, তাই না। এটা হচ্ছে আমাদের ব্যাস ও পরিধির পার্থক্য কত, পরিধির পার্থক্য হচ্ছে 90। তাহলে এটা হচ্ছে ব্যাস আর হচ্ছে আমাদের কত পরিধি হলো কত 2 পাই আর। দেখো এখন তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে ভাইয়া কোনটা আগে লিখবো, তাই না। দেখো তো ভাই এখানে হচ্ছে শুধু 2 এর সাথে আর আছে, এখানেও 2 এর সাথে কি আছে আর আছে, এক্সট্রা করে কিন্তু পাই এখানে গুণ আকারে আছে, যার জন্য অবশ্যই পরিধিটা আমাদের কি বড় হবে। এই জন্য বড় সংখ্যাটাকে কি করলাম আমরা আগে লিখলাম। অর্থাৎ আমাদের কি হবে পরিধি মাইনাস হচ্ছে ব্যাস, যেটা পার্থক্য দেওয়া হচ্ছে হলো কত 90 সেন্টিমিটার। তাহলে পরিধির সমান সমান আমরা কি জানি 2 পাই আর মাইনাস ব্যাস হচ্ছে 2r ইজ ইকুয়াল টু কত 90। আমার দরকার কত, যে ব্যাসার্ধ দরকার, তাই না। তাহলে উভয়ের মধ্যে থেকে আমি কি কমন নিতে পারি, উভয়ের মধ্যে থেকে হচ্ছে 2r কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে কত পাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 90। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আসবে 2r 90 ডিভাইড বাই পাই মাইনাস 1, অতএব আর ইজ ইকুয়াল টু কী হবে ভাইয়া, যেখানে তুমি মানটা বসাই দেবা, তাহলে 90 ডিভাইডেড বাই পাই মাইনাস 1, এখানে গুণ আকারে ছিল, এখানে জাস্ট কি হবে ভাগ আকারে চলে আসবে। এইটাই হচ্ছে কি আমাদের ম্যাথ। হ্যাঁ এইবার হচ্ছে আমরা বইয়ের 2 নাম্বার ম্যাথটা দেখব। আমাদের 2 নাম্বার ম্যাথটা কী বলছে একটু দেখো,
সেটা বলছে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস কত? একটু বোঝা দরকার যে এইটা হচ্ছে আমাদের একটা মাঠ, ঠিক আছে? তো এখান থেকে যদি কেউ যাত্রা শুরু করে আবার এখানেই চলে আসতে চায়, তাহলে তাকে কতটুকু ঘুরতে হবে? তাহলে এখান থেকে শুরু করে আবার আবার ঘুরে ঘুরে এখানে আসবো, তাহলে তাকে অবশ্যই 2πr পরিমাণ দূরত্ব ঘুরে আসতে হবে। তো সেই ঘোড়াটাও একই কাজ করছে, যে প্রতি মিনিটে এখানে হচ্ছে আমাদের 1 মিনিটের কথা বলছে, মানে প্রতি মিনিটে 1 মিনিট এত মিটার বেগে, অর্থাৎ 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে আসে। তাহলে ভাই যে এখান থেকে শুরু করে আবার এখানে আসতে ঘোরার সময় লাগছে কত? 1.5 মিনিট সময় লাগছে। তাহলে আমি প্রথমে দেখব যে 1 মিনিটে ঘোরার আসতে সময় লাগে হচ্ছে 1 মিনিটে ঘোরা ঘুরে কত? 66 সেন্টিমিটার। তাহলে আমাদের হচ্ছে বলছে কত? 1.5 মিনিটে কতটুকু ঘুরবে? জাস্ট কি করব, আমরা এটার সাথে গুণন করে দিব। যদি আমরা গুণন করে দিই তাহলে পাবো কত? 99 মিটার। ঠিক আছে? অর্থাৎ আরও একবার বলি তোমাদেরকে, আমরা যেখান থেকে যাত্রা শুরু করব সেখানে যদি আবার ঘুরে আসতে চাই, তাহলে আমাদের অবশ্যই 2πr পরিমাণ ঘুরে আসতে হবে। তো ঘোড়াটাও কি কাজ করছে? এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে চলে আসছে, ঠিক আছে? কিন্তু আসতে সময় লাগছে কত? 1.5 মিনিট। সেটাই বলছি যে 1 মিনিটে, এখানে কিন্তু বলা আছে 1 মিনিটে কত? 66 মিটার বেগে চলে আসে। 1 মিনিটে আসা হলো কত? 66 মিটার। তাহলে 1.5 মিনিটে আসতে কত, মানে কত দূর পথ অতিক্রম করতে হবে? 99 পথ অতিক্রম করতে হবে। তাহলে ওই মাঠের ব্যাস কত? এখন আমরা সব কিছুই জানি, সেটা হচ্ছে ব্যাস যদি বের করতে বলে, তাহলে যেহেতু এখানে আমরা 2πr অর্থাৎ ঘুরে আসতে যে দূরত্ব সেটা হচ্ছে কত? 99 মিটার। তাহলে ভাইয়া আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে 2r অর্থাৎ ব্যাস। তাহলে 99কে জাস্ট পায়ের মান কত? 3.1416, এটা দ্বারা ভাগ করলেই যে মানটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।